ভিলেজ ফুড উইথ রূপসানা। আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের চিড়ের নাস্তা রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আজকেরও দারুণ স্বাদের রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজকের আমি চিড়ে দিয়ে আর ময়দা দিয়ে একটা অসাধারণ মজাদার নাস্তা রেসিপি করে দেখাবো বন্ধুরা। আপনারা দেখতে থাকুন আমি এটা কিভাবে বানাই। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 1 বাটি ময়দা নিয়েছি, আর যে বাটি মেপে আমি ময়দা নিয়েছি সেই বাটি মেপে আমি এখানে চিড়েটা নিয়েছি। এখানে আমি 2 বাটি চিড়ে নিয়েছি আর 1 বাটি ময়দা নিয়েছি। তবে চিড়ার পরিমাণটা বাড়িয়ে দিতে হবে আর ময়দার পরিমাণটা সবসময় কমিয়ে দিতে হবে। এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, বোলের মধ্যে আমি এই চিড়েগুলো ঢেলে দেব। চিড়েগুলো কিন্তু আগে থেকে আমি ভালো করে খুঁটে পরিষ্কার করে আমি ভালো করে চেলে নিয়েছি। আর দিয়ে দেব 1 বাটি ময়দা। এবার আমি এখানে 4 চামচ চিনি অ্যাড করব, একদম উঁচু করে নিচ্ছি। এখানে যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে ঠিক সেইভাবে মিষ্টিটা দিয়ে দেবেন। এবার আমি দিয়ে দেব এখানে একটা ডিম। এখানে আমি একটা ডিম দিচ্ছি, আপনারা এখানে 2 বা বেশি করে দিতে পারেন। আর দিয়ে দেব আমি এখানে স্বাদ মতো নুন। এই নুনটা দিলে মিষ্টিতে খুবই সুন্দর হয়, তবে যারা নুন খেতে পছন্দ করে না নুনটা বাদ দিয়ে দেবেন। এবার আমি সমস্ত উপকরণ এইভাবে মেখে নেব। এবার আমি এখানে অল্প করে পানি দেব। অনেক সময় পানি দিতে হয় না, কারণ ডিমটা ছোট বড় থাকে। যেহেতু আমার ডিমটা এখানে ছোট ছিল তাই আমি এখানে অল্প অল্প করে একটু পানি দিয়ে একটা সুন্দর করে ডোয়ের পরিণত করে নেব। তবে এটা বেশি নরম করা যাবে না, একটু টাইট টাইট হবে। এবার আমি এখানে 1/2 চা চামচের কম এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, কারণ এখানে ডিম দেয়া আছে, ডিম থেকে একটা আষ্টে গন্ধ থাকে। আর দিয়ে দেব এখানে 1/2 চা চামচ ঘি। ঘিটা দিলে এই মিষ্টির স্বাদ খুবই সুন্দর হয়। আর দিয়ে দেব এখানে 1 চা চামচ সাদা তেল। তেল আর ঘি আমি দুটোই একসঙ্গে দিলাম, দিয়ে আমি আবারও সুন্দর করে মাখিয়ে নেব। তেল আর ঘিটা দিলে এই মিষ্টির স্বাদটা একদম অসাধারণ হয় আর খুবই মুচমুচে হয়। এবার আমি এইভাবে সমস্ত করে একদম চিড়ের মধ্যে মাখিয়ে নেব। এখানে নাস্তার জন্য আমার এখানে চিড়ের ডোটা একদম রেডি করে নিয়েছি। এই যে দেখা পাচ্ছেন, এর থেকে বেশি শক্ত হবে না, এর থেকে বেশি নরম হবে না। এই যে এবার আমি নাস্তাটা একদম রেডি করে নেব। তার জন্য আমি হাতে একটু ঘি মাখিয়ে নিয়েছি। ঘিটা মাখিয়ে নিলে নাস্তাটা তৈরি করা খুবই সুবিধা হয়। এবার আমি হাত দিয়ে এইভাবে গোল গোল করে এইভাবে চ্যাপ্টা করে নেব। এইভাবে করে আমি সমস্ত নাস্তাগুলো বানিয়ে নেব। আবারও আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এইভাবে আমি সুন্দর করে গোল করে নাস্তা শেপ দিয়ে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আমার সমস্ত নাস্তাগুলো একদম রেডি হয়ে গেছে। এবার আমি এগুলো তেলে ভেজে নেব। আগে থেকে আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি পরিমাণ মতন এখানে সাদা তেল দেব। তেলটা আমার এখানে গরম হতে থাক। তেলটা আমার এখানে গরম হয়ে গেছে। এবার আমি একে একে নাস্তাগুলো দিয়ে
তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দরভাবে ফুলে যাচ্ছে। এই যে এবার আমি এখানে এক পিঠ করে আমার হয়ে গেছে, এবার আমি অপর পিঠটা এইভাবে উল্টে দেব। আর সুন্দর একটা কালারও চলে এসেছে। এইভাবে করে আমি নাস্তাগুলো একদম ভেজে রেডি করে নেব। এই নাস্তাটা খেতে অসাধারণ হয় বন্ধুরা। এর ফাঁকে একটা ছোট্ট রিকোয়েস্ট করি, যেসব বন্ধুরা আমার চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যেসব বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। আমি যখন কোনো এইভাবে নতুন নতুন রেসিপি দেব সবার আগে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর বেশি বেশি করে বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ারও করে নেবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আশা করি এই রেসিপিটা আমার সকল বন্ধুর খুবই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। এবার আমি এগুলো তেল থেকে তুলে নেব। এই রেসিপিগুলো খুবই মজার হয় আর খুবই মুচমুচে, খেতে একদম অসাধারণ লাগে বন্ধুরা। এইভাবে একবার আমার মতন তৈরি করে দেখবেন, খেয়ে আপনাদের কেমন লাগে কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না বন্ধুরা। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর লোভনীয় দেখাচ্ছে। এখানে আমি সমস্ত নাস্তাগুলো তেল থেকে তুলে নিয়েছি। বাকি আমি যে নাস্তাগুলো রয়েছে একই রকম ভাবে ভেজে নেব। আবারও আমি নাস্তাগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমার সমস্ত নাস্তাগুলো দেয়া হয়ে গেছে। আবার আমি এগুলো ভেজে নেব। এখানে আমার এক পিঠ করে হয়ে গেছে। আবার আমি এখানে অপর পিঠটা উল্টে দেব। এই যে দেখা পাচ্ছেন ঠিক আমি এইভাবে উল্টে দেব। এই রেসিপিটা করতে বেশি সময় লাগে না, একদম অল্প উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় বন্ধুরা। আর খেতে তো একদম অসাধারণ হয়। না তৈরি করে খেয়ে বুঝতে পারবেন না যে রেসিপিটা কেমন খেতে লাগে। একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে। মাশাআল্লাহ, যেমন সুন্দর দেখাচ্ছে তার থেকে আরো বেশি হয় সুন্দর খেতে, দারুণ টেস্ট হয় বন্ধুরা। এখানে আমার সমস্ত নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তেল থেকে উঠিয়ে নেব। দেখে লোভ লাগছে না? এখানে আমি সমস্ত নাস্তাগুলো একদম রেডি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি এইভাবে কত সুন্দর মুচমুচে আর খাস্তা হয়েছে। শব্দ শুনে বুঝতে পাচ্ছেন যে কত সুন্দর খাস্তা আর মুচমুচে হয়েছে। বন্ধুরা আমার এই চিড়ের নাস্তার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, প্লিজ বন্ধুরা প্লিজ।